বিএনপি এখন এমন একটা পরিস্থিতিতে পড়েছে, না পারছে গণভোটের বিরুদ্ধে বলতে, না পারছে পক্ষে বলতে, না পারছে হা ভোটের ক্যাম্পেইন করতে, না পারছে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে। যদিও মুখ ফসকে না ভোটের পক্ষে ক্যাম্পেইন অলরেডি বেরিয়ে গিয়েছে, যেমন জয়নুল আবেদিন ফারুক বলেছেন আমরা গণভোটে না ভোট দিব, না ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। কিন্তু আসলে এখন আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে, বিএনপি গণভোট মানে হ্যাঁ না ওটা পরের বিষয়। এমনকি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদও জানিয়েছে, যেহেতু জাতীয় নির্বাচনী দিন গণভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। এই জায়গায় বিএনপি একটা কঠিন মাইন্ডকে চিপে পড়েছে, যেদিকে যায় সেদিকেই তার অন্ধকার দেখে। এই গণভোট মানলেও সমস্যা, না মানলেও সমস্যা, হা ভোট দিলেও সমস্যা, না ভোট দিলেও সমস্যা। কি করবে? সম্ভাবনা আছে যে আপাত দৃষ্টিতে কিচ্ছু বলবেন এবং চুপচাপ, কিন্তু মুখ ফসকে একজনের না ভোটের পক্ষে বলে ফেলেছেন, তাকে দোলাই দেবে ইন্টারনাল মিটিং এ, খবর আছে, চিঠি দিয়ে সতর্ক করবে। এই জায়গায় বিএনপি চুপচাপ বসে থাকবে, তফসিল ঘোষণা এ পর্যন্ত দেখবে, প্রচার প্রচারণাও চলবে, কিন্তু একটা পর্যায়ে কোন ধরনের অঘটন ঘটিয়ে তারপরে বলবে যে গণভোটটা বাদ, শুধু জাতীয় নির্বাচন। এখন যদি বলে যে না গণভোট চাই না, তাহলে তো সমস্যা, খবর আছে। শেষের দিকে এসে সরাসরি গণভোটের বিরুদ্ধে অবস্থান নিতে পারে, যে এই গণভোট সহ করলে জাতীয় নির্বাচনই হবে না, অতএব শুধু গণভোট করেন, শুধু জাতীয় নির্বাচন করেন, গণভোট ওটা পরে দেখা যাবে, আগে জাতীয় নির্বাচনটা হোক, নির্বাচিত সরকার আইন করে তারপরে গণভোট করুক, আদালতের কোন রায়ের মাধ্যমে নানান ভাবে। দেখেন, এত সহজ ভাববেন না যে নির্বাচন হচ্ছে সব রেডি, না, এত সহজে নির্বাচন হয়ে যাবে এটা আমি মনে করি না। এখন অনেক অনিশ্চয়তা আছে, অনিশ্চয়তা কাটছে কিছুটা, কিন্তু তারপর এখনো আছে। যেমন সাপোজ বাংলাদেশের 2টা জেলার নির্বাচনী আসন নিয়ে কোর্টে মামলা চলছে এখন, বাগেরহাটের 4টা আসন আর গাজীপুরের 6টা। এখন আসন জটিলতা রেখে এটা চূড়ান্ত সলিউশন ছাড়া কিন্তু তফসিল ঘোষণা সম্ভব নয়। বাংলাদেশে আরো আসন নিয়ে এরকম বিবাদ রয়েছে। এখন কোনো একটা আসন সীমানা নিয়ে বা জটিলতাকে কেন্দ্র করে কোর্ট চাইলে পুরো নির্বাচনকে স্টে করে দিতে পারে, রায় দিতে পারে। আপনি তখন ইসির বাপেরও ক্ষমতা নাই কোর্টের ভার্ডিক্ট অপেক্ষা করে ভোটের আয়োজন করা। শুধু আসন সীমানা সংক্রান্ত বিষয় নয়, আরো যে কোনো একটা বিষয় কোর্টে যদি হঠাৎ করে কেউ রিট করে, যেমন গণভোট, এটা সংবিধানে কোন অনুচ্ছেদ বলে হচ্ছে, কিসের ভিত্তিতে হচ্ছে, অতএব একদিনে করাটা জায়েজ কিনা, নইলে এটা বাধাগ্রস্ত হবে কিনা, যে কোনো একটা পয়েন্টে কোর্ট এমন একটা ঘটনা ঘটিয়ে দিতে পারে, একটা রায় দিতে পারে, পুরো নির্বাচন স্থগিত হয়ে যাবে। ইউনূসের বিন্দুমাত্র দায় আপনি দিতে পারবেন না, তারা কিন্তু উপরে পুরো প্রস্তুতি নেবে। এরকম অনেক ঘটনা ঘটতে পারে, বিএনপি অনেক ঘটনা ঘটাতে পারে। যে কোনো একটা ঘটনা ঘটিয়ে বিএনপি শেষের দিকে গণভোট বানচাল করতে চাইবে, গণভোটের বিরুদ্ধে অবস্থান নেবে, বলবে যে শুধু জাতীয় নির্বাচন হোক, গণভোটটা বাদ করে দেন। কারণ গণভোট যদি হয় তাহলে তো তাদের না ভোটের পক্ষেই প্রচারণা চালাতে হবে, আর না ভোটের পক্ষে প্রচারণা চালালে বিএনপিকে জনগণ সরাসরি ভারতের দালাল মনে করবে, প্রায় সবাই। এখনো বিএনপিকে ভারতের দালাল মনে করে, কিন্তু তখন আরো বেশি মনে করবে। এজন্যে গণভোট হলে হা না নিয়ে বিএনপি ব্যাপক বেকায়দা করবে। দিন শেষে ওই কোর্টের মাধ্যমে হোক আর যেভাবে একটা অঘটন ঘটিয়ে বিএনপি গণভোটের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। কারণ গণভোট এটা বিএনপির আকীদার সাথে যায় না, বিএনপির আদর্শের সাথে যায় না। এটা তারেক রহমান স্পষ্ট করেছেন যে আলু না গণভোট, পেঁয়াজ না গণভোট। এর মানে আলু পেঁয়াজ তাদের কাছে ইম্পর্টেন্ট, গণভোটের চেতনায় বিশ্বাস করে না। বিএনপির মধ্যে কমিউনিস্ট ভূত চেপেছে। সেই কমিউনিস্ট ভূত কি? ভোট আগে না ভাত আগে, ভোটের আগে ভাত দে, এই কমিউনিজমের স্লোগান। এটাই বিশ্বাস করে, এই জন্য ভোটের আগে পেঁয়াজ দে, ভোটের আগে আলু দে, একই কথা। অ্যানালজি করলে আপনি কোনো পার্থক্যই দেখবেন না। তো এই জন্যে এই গণভোট বিএনপি মন থেকে মানতে পারবে না। সালাউদ্দিন অলরেডি বলেছে না যে গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন হবে না। আবার এই যে সংবিধান সংস্কার পরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, বা যেটাকে গণপরিষদও বলা যায়, 180 দিন 800 কার্য দিবস যেটা বলা হয়েছে জুলাই সনদে, ওইটারই বা ভিত্তিকে যে কোনো একটা পয়েন্ট বা যেগুলোর অনেক কিছু রিট্রিট হলে
তখন যেহেতু এটা এখন পর্যন্ত সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়নি, অতএব যে কোনো রিটের মাধ্যমে যেভাবে হোক না কেন পুরো নির্বাচন প্রক্রিয়া স্থগিত হয়ে যেতে পারে। তারপরে শুধু গণভোটের অংশটা বাতিল করে নির্বাচনের দাবি জানাবে বিএনপি, যে গণভোটের ইস্যুটা বাদ দিলেই মসৃণ ভাবে নির্বাচন করা যায়। বাংলাদেশে অনেক নাটক বাকি আছে। বিএনপি আসলে, এটা দ্বারা আমি বোঝাতে চেয়েছি, বিএনপি আসলে গণভোট চায় না। গণভোট তাদের জন্য সেলিব্রেট করার কোনো সুযোগ নেই। তবে জামাত এক্ষেত্রে অসাধারণ রাজনীতি করছে, কারণ জামাত ভালোভাবে প্রচারণা চালাতে পারবে যে হ্যাঁ ভোট দিবেন, বিএনপি না ভোটের পক্ষে, হ্যাঁ ভোট দিবেন, দাঁড়িপাল্লায় ভোট দিবেন। এই যে ক্যাম্পেইন করার সুযোগটা, হ্যাঁ ভোট মানে সংস্কারের পক্ষে, এবং আমরা দাঁড়িপাল্লা হায়ের ভোটে, দুইটা একসাথে ভোট দিবেন, হ্যাঁ ভোট এবং দাঁড়িপাল্লা। এই প্রচারণার সুযোগ জামাতের জন্য, এটা একটা মহা সুযোগ, সরাসরি ক্ষমতায় আসার সুযোগ। জামাত এই রাজনীতিটা করছে। এবং বিএনপি যে বললাম, তারা মানে কাটা এমন জায়গায় আটকেছে, ভিতরেও যায় না বাইরেও যায় না, কিছু করার নাই। এই জিনিসটা বুঝে যে না, এখানে গণভোট নিয়ে তো বিএনপি মাইনকে চিপে পড়েছে, এরা নিজেরা দিন শেষে গণভোটের বিরোধিতা করবে এবং গণভোটের না ভোটের পক্ষে প্রচারণা চালাবে। অতএব গণভোটের তারিখ নির্বাচনের পূর্বে নির্ধারিত হয়নি, আমাদের দাবিটা পূরণ হয়নি, থাক, আমরা আমাদের দাবি পূরণ না হলেও মেনে নিয়ে, এখনো দাবি করছে জামাত নির্বাচনের আগে গণভোট দেওয়ার, ওটা সিরিয়াস না জামাত নিজেরাও, কিন্তু ইউনূসের কথা মেনে নিয়ে চুপচাপ আমরা রাজনীতি করি। বিএনপি এমনিতেই মাইনকে চিপে পড়েছে। বিএনপি বেকায়দা হবে, বিএনপিকে হাতে হারিকেন ধরিয়ে দেওয়া সম্ভব হবে, জামাত সেদিকে এগোচ্ছে। জুলাই সনদকে আইনি বৈধতা দিতে গণভোটই একমাত্র পথ। দেখেন, এই কথা বলেছেন 14 নভেম্বর অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রহস্যটা দেখেন, যেখানে 13 নভেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা গণভোটের বিষয়টা ফাইনাল করেছেন যে গণভোট হবে জাতীয় নির্বাচনের দিকে, তারপর এখন জামাত বলছে না গণভোট লাগবেই। আরে গণভোট তো হয়ে গেছে, মানে হবে, এটা তো নিশ্চিত হয়ে গেছে, তারপরও গণভোটের পক্ষে এখন আর গণভোটের তারিখ নিয়ে জামাত বলে না, গণভোটের প্রয়োজনীয়তা নিয়ে বলে। কেন বলে? কারণ জামাত জানে যে বিএনপি 2 দিন পর গণভোটেরই বিরোধিতা করবে, যে গণভোটটা বাদ দেন, নইলে জাতীয় নির্বাচন হবে না, ভোটের মাধ্যমে নানান ভাবে ঝামেলা সৃষ্টি করবে। এই জন্য জামাত এখন অগ্রিম, এটি জামাতের স্মার্ট রাজনীতি, যে গণভোট লাগবেই, গণভোট আটকানো যাবে না। গণভোট হওয়া মানেই বিএনপি এখানে ধৈর্য হয়ে যাচ্ছে।